নববর্ষে ভবানীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং প্রভাত ফেরি। সকাল সকাল জনসংযোগ সারলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। শুনলেন অভাব অভিযোগ। ভবানীপুরের ৮২ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনি থেকে হনুমান মন্দির পর্যন্ত এই শোভাযাত্রায় বাংলার কৃষ্টি সংস্কৃতির ছোঁয়া। বাউল গান, নাম সংকীর্তন থেকে সাঁওতাল নাচ এক অন্য মাত্রা যোগ করে এদিনের শোভাযাত্রায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে 2009-2010-এর কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। কার্যত সাংগঠনিক পেশি শক্তির বর্ণনা দিয়ে তৃণমূলের হার নিশ্চিত বলে দাবি তার। এই যে প্রভাত ফেরি বা বর্ণাঢ্য শোভাযাত্রা সেজে উঠেছে বাংলার সংস্কৃতি কৃষ্টিতে। রয়েছে বাউল গান, নাম সংকীর্তন, সাঁওতালি নৃত্য, অর্থাৎ বাংলার যে সকল কৃষ্টি সংস্কৃতি, লোক সংস্কৃতি রয়েছে তাতে সেজে উঠেছে এই নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা। 2009 মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়েছিল আমি মেন প্রচারক ছিলাম। 2010-এর কর্পোরেশনে অনুয়া দ্বারা যখন লড়েছিল আমি প্রচারক ছিলাম। আমি আজকের লোক নই। ইরাদ হাকিমকে জিজ্ঞেস করবেন তো উপনির্বাচনে প্রচারক কে ছিল। উনি তো বলেন এটা ওনার পাড়া, আর উনি বলেন এটা ওনার কারোর পাড়া না, ওটা বঙ্গভূমি, ভারত ভূমি। ওনারা যে অন্যায় করেছেন মানুষ ওনাদেরকে হারাবে। এই পবিত্র দিনে মানিকতলা, শ্যামপুকুর, চৌরঙ্গি এবং জোড়াসাঁকো বিধানসভায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ও মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ভোট উৎসবে মেতেছে গোটা বঙ্গের মানুষ। তবে কি 2026 ফের এক টার্নিং পয়েন্ট হতে চলেছে বাংলার রাজনীতিতে? উত্তরের জন্য 4 মের অপেক্ষা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।